ঠান্ডা জ্বর এসে মুখের রুচি নষ্ট হয়ে গেছে। আর যেহেতু ভাইয়ারও অসুস্থ ছিল, মেহমানদারি করে মুখের রুচিটা আরো নষ্ট হয়ে গেছে, কারণ ভালো মন্দ খাবার খাওয়া যায় না বেশি দিন। যাই হোক, এতদিন তো ভালো মন্দ খেলাম, মাছ মাংস খেলাম, এখন নাকি ভর্তা ভাত খাবো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে বানাবো আমি মাছের ভর্তা, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজকে মাছের সাথে আলু দেওয়া হয়েছে, আলুগুলো ভেজে নিছিলাম, এখন আলুগুলো বেটে নিলাম, আর এখন বেটে নিতেছি কাঁচামরিচ গুলা। আসলে যেহেতু মৌসুম চেঞ্জ হচ্ছে, তার জন্য সকলেরই ঘরে ঠান্ডা জ্বর চলে আসলো, তাই ভাবলাম ঝাল ঝাল কিছু খেলে মনে হয় মুখে স্বাদ পাওয়া যাবে। আমার গলা শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন আমার অনেকটা ঠান্ডা লাগছে। যাই হোক, সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ হতে পারি। ঠান্ডা জ্বর সবাইরই ধরে নিচ্ছে। এখন ভালো করে মরিচগুলা বেটে তারপরে দিয়ে দেবো মাছগুলা। মাছগুলা ভেজে আগে থেকে কাটা বেছে রেখেছিলাম। আসলে শিলপাটার মধ্যে ভর্তা বানালে ভর্তাটা স্বাদ অন্যরকম আসে। আমরা যখন সবসময় শুটকির ভর্তা বানাই, তখন ভর্তা বানানোর পরে যে অল্প কিছু ভর্তা থাকে সেটার মধ্যে ভাত মেখে খেলে অনেকটা মজা লাগে। এটা আমরা তিনজন একসাথে ভাগাভাগি করে খাই, সাথে আমার মেয়েরাও খায়। কারা কারা এই জিনিসটা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। যাই হোক, অবশেষে কথা বলতে বলতে এদিকে আমি সব কিছু বেটে নিছি। এখন কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সাথে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আপনাদের ভাইয়া শুটকির ভর্তা খেতে অতটা পছন্দ করে না, কিন্তু এইভাবে মাছের ভর্তা বানিয়ে দিলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করতো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ হয়েছে, এবং ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।